বুঝেছেন তো, সব ইন্ডিয়ান লেসপেন্সার এক হইছে। বামেরা কেন এতদিন পরে ঐক্য করে? এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ, এটা কার স্লোগান? সিপিবি স্লোগান। এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিপিবি বামেরা। দেখি যাও কোন হারবাল খাইছে, কলিকাতা হারবাল খাইছে। তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী, বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই, তারা মুক্ত বাজারে বিশ্বাস করে। করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে, জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই। এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে? তারা হরতাল ডেকেছিল, মানে সিপিবি, সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল, প্রায় দেয়। হ্যাঁ, সাপোর্ট দিলে তো ভালোই, আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই। কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি? চাই নাই তো। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা, আমি তখন সিপিবি। তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি, সেই লং মার্চে বিএনপি নেতাকর্মীরাও ছিল, চান্দাও দিচ্ছে, আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে। তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে, তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে আনু মোহাম্মদ, বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয়? এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে, এর জন্য কলে আমি সিপিবি থেকে বহিষ্কার হই। আমার কোনো রাগ নাই, মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে, তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই। সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশেষিত করতে পারে, তাতে বাগড়া না দেওয়া। বুঝেছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে, ধর্মীয় শক্তি কে, এটা বুঝেছাও? ওই তো কইছে, তাই না? এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি, মানে ডিবি, র্যাব, ডিজিএফআই, এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল, এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কার পিড়িতে? যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই। সে ইন্ডিয়ার বন্ধু হইল কেমনে? হ্যাঁ, ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, মানে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে, দেখিছে আও কইছে আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। এবার দেখেন আওয়ামী লীগ কি কয়, শুনেন। Well, you know, India is a great friend of Bangladesh. 1971, they supported us, and also 75, they gave shelter. ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক, যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত, আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক। আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করব। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক। আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে। আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায়। কেন আমরা আমাদের এই বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না? আমি জানি না, আমি বললাম। এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায়, আমরা কেন বাকি থাকবো? তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায়। আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে, সাইন করিচ্ছে, দেশ বেঁচে দিচ্ছে বলে হয়, বুঝছাও? তো রয়ের লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি? এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয়, শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, তো এখন কি এলো? তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল, যাইতেছে, তো সেও কল সখী ধরো 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 আমি কি তোমার পর? তা কইল বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। ভারতের প্রতি জামাতের বার্তা। ইন্ডিয়া কিছু হইলেই জামাতিরে পুন্দায়, তাও হ্যাংলার মতো। ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না। হ্যাঁ, ওই যে গান আছে না, হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো। ওই করে দূর হতে ভালোবেসে যাবে জামাত।
ইন্ডিয়াকে, বুঝছাও, কিছু পাবে না। তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত। হ্যাঁ, এই যে ভারতের ফেও ধরা, বন্ধুত্বের ফেও ধরা, দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য, এটা কেন? ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না। ইন্ডিয়ার সাথে গুড টার্মসে না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না। ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে, ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে। এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাঁপে, বুঝে যাও। শুনেন, বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। এবং আবারও বলছি, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী, যারা পাকিস্তানের গুণগান গাইছে, যারা গাইছে বাংলাদেশের গুণগান, তাদেরকে বলে রাখছি, বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো, এই ভারত মাতাকে তোমরা ছাড়ো, হাতে অস্ত্র তুলে রাখুন, পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে। অথবা ওই গদি মিডিয়ার এই রংপুর হারসিটাঙ্গাং কেটে নেওয়ার গল্প শুনে ডরায়। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा, हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा। अब मोहम्मद यूनुस ये सब चीजों को समझो, वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। মালদ্বীপে কি হোগাসাইটা মুইজু ক্ষমতা এসেছিল? নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোগাসাইটা ক্ষমতা এসেছিল? শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশনায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে? এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়ে যদি ক্ষমতা আসতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া হাঁটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন? তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না, রাজনীতি করেন না, বাংলাদেশে ভোটে দাঁড়ায়েন না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান, যার ভোটের প্রতিশ্রুতির 1 নাম্বার প্রতিশ্রুতি না হবে, তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না, ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না। এই ইন্ডিয়া সিপিবিরে ঢুকাইছে বিএনপির কান্দে চেপে ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে। যেই সিপিবি